প্রথমে আমি মাছগুলো বের করে ভিজিয়ে রাখলাম। এখানে আমি রুই মাছ ছোটো ছোটো সেগুলো দিয়ে ঝোল রান্না করব। এরপর রাতের দুধ ছিল, সেগুলো একটু গ্যাসে দিলাম, সামাই রান্না করব। আর এক গ্যাসে লবণ দিয়েছি ভাজার জন্য। কোনো কিছু ভর্তা করলে আমরা ভাজা লবণ দিয়ে খাই। লবণগুলো এখন ভেজে রাখবো। লবণ ভাজার পর আর একদিকে একটু বেগুন ভর্তা করব রুটি দিয়ে খাওয়ার জন্য। যেহেতু 2 বেলা রুটি খাই, আমাদের সবজি কিংবা সাথে ভর্তা থাকতে হয়। ছেলের জন্য আরেকদিকে খিচুড়ি আর ডিম ভাজি রেডি করেছি। আরেকদিকে রুটির সাথে বেগুন ভর্তা রেডি করে রাখলাম। এখন আমি রান্না করতে যাব। মাছগুলোতে লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি মেখে ভাজবো। এখন সবগুলো মেখে নিয়ে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এখন আমি মাছগুলো ভাজবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি তেলটা খুব কম দিয়ে রান্না করি, আর আমার পরিবারে সবজিটা বেশি খাওয়া হয়। এরপর আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে আসছে। আর একদিকে আমি খাবার শেষে টেবিলগুলো পরিষ্কার করতেছি। টেবিল পরিষ্কার করার পর এখন আমি এই তো রান্না করতে চলে আসছি। এখানে আমি সব তরকারি কেটে রাখছি। আলু, বেগুন, পটল, পেঁয়াজ, মরিচ, টমেটো সব কেটে রাখছি। এখন আমি গ্যাসে পাতিল দিয়ে তার ভিতরে এখন কুমের বড়াগুলো ভেজে নেব। একটু তেল দিয়ে কুমের বড়া ভাজতে হয়। কুমের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি তরকারি তুলে দেব। আমার ভাজা হয়েই আসছে। এখন আমি এই কড়াইয়ে আবার তেল দিয়ে এখন আমি তরকারি রান্না করব। তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমার পেঁয়াজগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে আসছে। আর ভিতরে এখন আমি একটু জিরা দেব। জিরার তেলানি দিয়ে এর ভিতরে আমি এখন তরকারি ছেড়ে দেব। আমাদের গ্রামের দিকে বেশিরভাগ এরকম তেলানি দিয়েই রান্না করে। এখন আমি এর ভিতরে টমেটোগুলো ছেড়ে দেব। তারপরে আমি অল্পটুকু মশলা বাটা দিয়ে দেব। আজকে আমি কম মশলায় রান্না করব। আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের লং ভিডিও দিতে হয়, আমি যেহেতু প্রতিদিন দিতে পারি না, তাই চেষ্টা করি একদিন পর পরে দেওয়ার জন্য। আর আমি ঠিকভাবে ভিডিও এডিটিংও করতে পারি না, ভয়েসও দিতে পারি না, তারপরও চেষ্টা করি করার জন্য। ইনশাল্লাহ একদিন শিখে যাব। তরকারিগুলো এখন আমি হালকা নাড়াচাড়া করব, করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এখন আমি খুলে দেখছি আমার তরকারিটা এরকম হয়ে আসছে। কালারটাও কত সুন্দর আসছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করব, করে আবার একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এর ভেতরে এখন আমি কুমের বড়াগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, করে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমার তরকারিটা এরকম হয়ে আসছে। এর ভেতরে এখন আমি পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি লাগবে, কারণ কুমের বড়া এটা সিদ্ধ হতে একটু পানি লাগে।
আমাদের বাসায় এই সবজিটা প্রচুর খাওয়া হয়। আমার তরকারিটা হয়েই আসছে। আমার ভিডিওতে কোনো ভুল টুলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে আগামী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে নিয়ে আমি একসাথে এগিয়ে যেতে চাই। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।